আজ আমি মাল ছাড়া কারণ নয়। একটা খাবো, দুটো খাবো, একসাথে দুটোকে চাগিয়ে খাবো। মার কাছে যাই, বহুত দিন পর মার কাছে আসছি, একটু ভুলে যাই, মার কাছে একটু প্রার্থনা করি। জয় মা, বহুত দিন পর আসছি তোমার কাছে, বহুত আশা নিয়ে। মা, সবই তো জানো যে আমি বিয়ে থা করেছি, বা আমার বউকে নিয়ে আমি খুব সুখেই আছি, বা আরো সুখী হতে চাই, যেন আমার বউ বা আমার মা বাবা যেন সুখে থাকে বা সুখে সংসার করতে পারি। এটাই তোমার কাছে কামনা, বা তুমি আশীর্বাদ করো মা। ঠিক আছে, আবার পরে আসবো। বলছি ভাই, একটু মত হবে না? যদি খাই একটু হয়, চারজন তো রয়েছি, নিয়ে না একটু খাই। বলে তো ভালোই হতো। তাহলে সবাই মিলে খাওয়া দিলে হোক। দে না, নে হিসাব কর, কত কি করবে দেখ। তাহলে কত টাকা নিয়ে আসবি বলছিস মত? তার জন্য কি খাবি বল না? একটা তাহলে 700 নিয়ে আসা হোক, লাক্সারি। কি মত খাবি বল তাহলে, চাঁদা তুই সেই মতো। একটা লাক্সারি দাম কত? 690 টাকা। চারজন তো আছি। হ্যাঁ, সেটা সেই হিসেবে চাঁদা, হ্যাঁ চাঁদা সবার সমান পড়বে নাকি? একটা নিয়ে আসা হোক। মানে মাংস মানে কষা হবে। এটা ভালো, তুই তো 200 টাকা দিলি। রবিন 100, আমি 100, আর অভি 100 দিয়েছে। 500 টাকা হলো। তুই যে মাংসের কথা বলে, মাংস তাহলে করতে আসবে? মাংসের পয়সা তো অনেকটা কম পড়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু 100 টাকা মাংস, পয়সা তো জোগাড় করতে হবে। 50 টাকা পড়বে। পয়সা তো কম পড়ে যাচ্ছে, এবার কি করবি? ওটা রাকেশ আসছে মনে হচ্ছে না? চল ওর কাছ থেকে কিছু নেওয়া যাবে। আরে মদ ফদ খাইলে টাকা দেবে? এই রাকেশ, এদিকে আয়, আয় 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 আয়। শোন না রে, হঠাৎ আমার খোঁজ কেন পড়ে গেল রে তোদের? পার্টি ফাটি করছি নাকি? তোরা সব যা দলমেল মেলে বসে আছিস, বল কি বলবি, কেন ডাকলি আমাকে? বলছি বিয়ে ফিয়ে তো করলি, পার্টি তো দিলি নি, তো আজকে আমরা পার্টি করব, তুই কিছু পয়সা দে না। পয়সা শর্ট পড়ছে তোদের? ক টাকা? আচ্ছা ঠিক আছে, আমি 150 টাকা দিয়ে দিই। তুইও খাবি, অসুবিধে নেই। তোরা তো জানিস আমি মাল খাইনি, তাহলে একটা আমার জন্য তাহলে একটা ঠান্ডা নিয়ে আসবি। তাহলে তোরা নিয়ে আয়, খা। ঠিক আছে, আমি বসে খাবো তোদের সাথে। ঠান্ডাটা আবার কি আছে? দে ভাই দে, তোর জন্য আজকে আমরা মদ খাবো। পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। আজকের দিনে তোর মতো ছেলে সত্যিই পাওয়া খুব দুষ্কর ব্যাপার। দেখ, আমরা সবাই বসে মদ খাচ্ছি, তুই আমাদের বন্ধু হয়ে কিন্তু আমাদের মতো মদ খাচ্ছিস। খুব ভালো ছেলে তুই। আজ আমি মাল ছাড়া কারণ নয়। এই চুকুন মাল খেয়ে কি নেশা হয়? একটা খাবো, দুটো খাবো, একসাথে দুটোকে চাগিয়ে খাবো। কোনটা খাবো? না এটা, দুটোকে খেলি একসাথে। ও মারা, প্রচুর নেশা হয়ে গেছে রে আমার। জল দিয়ে খাইনি তো, পাঞ্চিং করে খেয়েছি দুটো। এটা আবার কি? আমার জুতোটা কোথায় গেল রে? একটা জুতোই পর একটা জুতো আর কই? এবার পলে উঠবো আবার, না পরে মরবো না কি রে? ও এই সরু পোল, কিভাবে যাবো আমি? পরে গেলে মরে যাবো রে, কিভাবে যাই? লোকজনও দেখতে পাইনি আশেপাশে, ধরে তুই পার করে দিবে। ও প্রচুর নেতা হয়ে গেছে, কি করবো রে? আস্তে আস্তে যাই। শেষ হয়ে গেল, এটা শেষ হয়ে গেল একটা। তাহলে বিয়ের বোতলটা কি করে ফেলে দিই, বিড়িটা খাই। ওই রাকেশকে দেখ কেমন এসে, দেখ এত কেন ও মদ খেয়েছে রে? সেদিন ওকে বললাম মদ খেতে আমাদের সাথে, বললে আমি মদ ফদ খা ছেড়ে দিই, মদ খাওয়ার কথা বলনু। ওই সেদিনে বলে না, মদ চলে গেল, তোরা মদ খা। আজকে কি ব্যাপার হয়ে গেল? ভাই ভালো আছিস? তুই কি ব্যাপার? তুই ওখানে মদের পয়সা দিলি আর দিলি, তুই ওখানে আমাদেরকে বললি মদ খাবি না, কি ব্যাপারে ভাই? আরে ভাই, মনের কষ্ট কেউ বুঝে বুঝে নাকি না? উত্তর দে। ও আছে, অবশ্যই কেউ বুঝেনি, ঠিক আছে আমি জানি। বুঝে না তো? না অবশ্যই। গার্লফ্রেন্ড চলে গেলে কি করে মানুষ? মদ খায়। আর বউ চলে গেলে কি করে?
কষ্ট হয়, তাও মদ খায়, কিন্তু আমার মধ্যে যে দুঃখটা আছে ভাই তোরা কেউ বুঝবি নি। আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেছে, আমি মাল খেতুননি, কিন্তু আমার বউয়ের দুঃখে আজকে মালের বোতল আমি হাতে নিয়েছি জানিস, এত মদ খেয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে আমার বউয়ের।